তুর্কির রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারকে উৎখাতে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল 2016-তে। বিদ্রোহী সেনা সদস্যদের সেই চেষ্টা ভেস্তে যায় সাধারণ মানুষের প্রতিরোধে। রক্তক্ষয়ী সেই ঘটনার 10 বছর পূর্তির দিনটি নানা আয়োজনে স্মরণ করছে তুর্কি। 2016 সালের 15ই জুলাই আঙ্কারা আর ইস্তাম্বুলের রাস্তায় আচমকাই নেমে আসে যুদ্ধ পরিস্থিতি। রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে উৎখাত করতে রাজপথে ট্যাঙ্ক নামায় বিদ্রোহী সেনা সদস্যরা। অবরোধ করা হয় প্রধান সেতু ও বিমানবন্দর, এমনকি দেশটির পার্লামেন্ট ভবনেও হয় বোমাবর্ষণ। হেলিকপ্টার, যুদ্ধবিমান থেকেও গুলিবর্ষণ করা হয় সাধারণ মানুষের দিকে। সৃষ্টি হয় এক বিপর্যয়কর পরিস্থিতির। তবে পাশার দান উল্টে যায় সিএনএন তুর্ক টেলিভিশনের পর্দায় এরদোয়ানের একটি মাত্র ভিডিও কলে। সেখানে গণতন্ত্র রক্ষায় জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তুর্কির প্রেসিডেন্ট। বলেন, জনতার শক্তির চেয়ে বড় কোনো শক্তিতে তিনি বিশ্বাস করেন না। প্রেসিডেন্টের সেই ডাকে সাড়া দিয়ে অস্ত্রধারী বিদ্রোহী সেনাদের সামনে জীবন বাজি রেখে রক্তক্ষয়ী প্রতিরোধ গড়ে তোলে লাখো সাধারণ মানুষ। ব্যর্থ হয় অভ্যুত্থান চেষ্টা। সেই রাতেই প্রাণ হারান 2.5 শতাধিক মানুষ। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির দাবি, এই হামলার মাস্টার মাইন্ড ছিলেন আমেরিকায় অবস্থানরত ধর্মীয় নেতা ফেথহুল্লাহ গুলেন। তবে বরাবরই তা অস্বীকার করে আসছেন তিনি। ঘটনার পর গুলেনের সমর্থকদের বিরুদ্ধে শুরু হয় চিরুনি অভিযান। চাকরি হারান লাখো সরকারি কর্মকর্তা, যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 2,500-এরও বেশি অভ্যুত্থানকারীকে। দিনটি ঘিরে তুরস্কের 81টি প্রদেশেই বিশেষ 15ই জুলাই গণতন্ত্র জাতীয় ঐক্য দিবস স্মৃতি তাঁবু স্থাপন করা হয়েছে। সেই রাতের ঘটনা ও প্রতিরোধের ইতিহাস তুলে ধরা হচ্ছে সেখানে। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।